ভাত রান্না করলে প্রতিদিনই খাওয়ার পরে একটু না একটু ভাত সবার বাড়িতেই বেঁচে যায়। আর সেটা দিয়ে আমরা হয় ভাত ভাজা করে ফেলি, কিংবা আবার সেটাকে গরম করে খেয়ে নিই। আর রোজ একই রকম খেতে খেতে দেখবেন আর খেতে ভালোই লাগে না। আজকে দেখাবো কিভাবে সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে ভীষণ হেলদি আর টেস্টি আর মাত্র 10 মিনিটে তৈরি করা যায় দারুণ সুন্দর রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মহু, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ভাত দিয়ে একটা দুর্দান্ত টেস্টি টিফিন রেসিপি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভাত, আর এটা সকালে বেঁচে যাওয়া ভাত। এই ভাতটা দিয়ে আজকে বানাবো ভীষণ টেস্টি একটা রেসিপি, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর দেখবেন এই ভাতটা দিয়ে কী করে আমি একটা দারুণ টেস্টি রেসিপি বানিয়ে ফেলছি। এই জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ভাতটুকু নিয়ে নিলাম। এখানে প্রায় 1 বড় বাটি ভাত রয়েছে। এবার এই ভাতের মধ্যে আমি কিছু এমন জিনিস দেবো যেটা এই রেসিপিটাকে বা এই টিফিন রেসিপিটাকে করে তুলবে ভীষণই টেস্টি। এই জন্য আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি মিহি করে। নিয়েছি 2টো টমেটো, সেটাকেও বীজটা ফেলে দিয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। গ্রেট করে নিয়েছি গাজর, আর নিয়েছি ক্যাপসিকাম। এই টিফিন রেসিপিটাকে হেলদি করার জন্য আর টেস্টি করার জন্য আপনারা এখানে আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। চাইলে এর মধ্যে কর্নও দিতে পারেন আর ধনেপাতাও দিতে পারেন। এবার এর মধ্যে এর টেস্টটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং। আমার বাড়িতে এটা ছিল তাই আমি দিয়ে দিলাম। বাড়িতে পিৎজা আনলে পিৎজার সঙ্গেও ইটালিয়ান সিজনিং থাকে, যদি সেটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন বা পরিমাণ মতো নুন, আর 1 কুচি লেবুর রস দিচ্ছি। এই লেবুর যে গন্ধটা সেটা কিন্তু এই রেসিপিতে ভীষণই ভালো লাগে, আর হালকা একটু টক ভাব আসে। এবার এই বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ইউজ করছি ময়দা। আমি এখানে 4 চামচ মতো ময়দা বাটিতে নিয়েছি। প্রথমে 3 চামচ দিয়ে মাখবো, তারপর যদি প্রয়োজন হয় দেবো। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ সবজি থেকেও জল ছাড়বে, তাই প্রথমে খুব বেশি জল দেবো না, আগে মেখে নেব, তারপর প্রয়োজন অনুযায়ী দেবো। মাখতে মাখতে মনে হলো আরেকটু ময়দা লাগবে, তাই বাটিতে যে ময়দাটা ছিল সবটাই দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা এখানে বেসনও দিতে পারেন, বেসনও শরীরের জন্য ভীষণই হেলদি। কিংবা যদি সেটাও না থাকে, তাহলে বাড়িতে যদি ব্রেড থাকে সেটাও হালকা করে একটু জলে ভিজিয়ে এর সঙ্গে মেখে নিতে পারেন। মাখার পরে দেখুন এরকম একটা যদি বল মতো তৈরি হয়, তাহলেই বুঝতে পারবেন মাখাটা একদম ঠিক হয়েছে। এর থেকে বেশি টাইটও লাগবে না, আর পাতলা কিন্তু এর থেকে যেন না হয়। মাখাটা সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটা বানিয়ে ফেলবো চটপট। দেখতেই পাচ্ছেন এটা বানানোটা কতটা ইজি। আর যে উপকরণগুলো আমি দিয়েছি এগুলো সবার বাড়িতে সবসময় থাকে। জল কিন্তু আর একটুও লাগেনি, যে অল্প জল দিয়েছিলাম সেটাতেই খুব ভালো করে মাখা হয়ে গেছে। তৈরি করার জন্য এবার বসিয়ে দিয়েছি একটা তাওয়া, আর অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু আমি এখনও অন করিনি। প্রথমে গ্যাসটা অন করব না, খালি তাওয়াটা বসিয়ে তেলটা হাত দিয়ে ভালো করে বুলিয়ে দিলাম। এবার যে মেখে রাখা মিশ্রণটা ছিল সেখান থেকে এরকম বলের আকারে নিলাম। এবার হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে এভাবে শেপ করে নেব। আমি এখানে গোল মতো করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে চৌকো করতে পারেন। জাস্ট হাত দিয়ে এরকমভাবে একটা শেপ করে দিচ্ছি, আর এটা খুব বেশি মোটা করিনি, দেখুন এরকম একটু হালকা করে পাতলা মতো করছি। আর সাইজটাও খুব বেশি বড় করছি না, ঠিক এরকম যেমন আমরা প্যানকেক বানাই ঠিক সেরকম টাইপেরই করে নিচ্ছি। যেহেতু তাওয়াটা এখনও গরম নেই আর আমি গ্যাসটা জ্বালিয়েও নিই, তাই জন্য হাত দিয়ে সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম। ভালো করে শেপ দিয়ে নেওয়ার পরে এবার গ্যাসটা অন করে দেব। এটা বানাবার জন্য তেলও একদম কম লাগে। চামচে করে সামান্য একটু আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, আর ওপরেও একটু দিয়ে দিলাম। এবার জাস্ট 2 মিনিট এটাকে এই পিঠটা ভেজে নেব। 2 মিনিট পরে এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে দেখা যাচ্ছে এটা ব্রাউন হয়ে গেছে। এবার এভাবে উল্টে দেবো, আর উল্টাতেও কোনো অসুবিধা হলো না, যেহেতু আমরা ময়দা দিয়ে বাইন্ডিং করে নিয়েছি, তাই খুব সহজে এটা উল্টাও গেল। এবার এই পিঠটাকেও জাস্ট 2 মিনিট ভেজে নেব। ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি, যাতে এটা পুড়ে না যায়, খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন 2টো পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এবার বাকিগুলো ভেজে নেব। আবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার সেট করে নিচ্ছি। এবার আর কিন্তু আগে থেকে তেলটা দিলাম না, কারণ প্যানে আগে থেকেই একটু তেল রয়েছে। যেহেতু তাওয়াটা হালকা গরম রয়েছে, এই জন্য চামচ দিয়ে সাইডটাকে এইভাবে সুন্দর করে শেপ করে নিলাম। এবার গ্যাসটা অন করে দেব, তারপর সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি। ঠিক 2 মিনিট এইভাবে ভেজে নেব। আরেকটাও আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকেও নামিয়ে নিচ্ছি।
ব্যাস 10 মিনিটের মধ্যে আমাদের বিকেলের টিফিন একদম রেডি। এটা চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন, সাইডে চা বসিয়ে দিলে একদম 10 মিনিটেই রেডি হয়ে যাবে। কিংবা বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন, কারণ এটা ভীষণই হেলদি। আর এটা বানাতে যে উপকরণগুলো লেগেছে সেগুলো আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। বাচ্চাদের বিকালে টিফিনও দিতে পারেন কিংবা লাঞ্চ বক্সের মধ্যেও এইভাবে কিন্তু দিতে পারেন। এটা ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি খেতে হয়। তাই এবার থেকে ভাত বেঁচে গেলে আর ভাত ভাজা না খেয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন এই টেস্টি রেসিপিটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।